Hello everyone, welcome back. Another fresh brand new video. Nifty Bank Nifty pre-market analysis for 16th May. তার আগে একটু বলে দিই, আগের দিন আমরা যে মার্কেট প্রেডিকশন করেছিলাম সেই মার্কেট প্রেডিকশন হিসাবে তেমন কিছু অ্যাচিভ হয়নি। বিকজ দেখুন মার্কেট আজকে খুব বোরিং টাইপের ছিল, যেখান থেকে দেখুন এই জায়গার মধ্যেই রয়ে গেছে, না আপে গেছে না ডাউনে গেছে। তো চলুন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। আচ্ছা, তার আগে আমি বলে দিই আজকের এই ভিডিওতে কিছু জ্যাকপট ট্রেডও আমি বলেছি। জ্যাকপট ট্রেড বলেছি মানে কোন কল অপশন দৌড়াতে পারে, কোন পুট অপশন দৌড়াতে পারে। তার সাথে সাথে জিরো হিরো ট্রেডও দিয়েছি নিফটির জন্য। নিফটি ফিফটির কালকে যেমন এক্সপায়ারি, তার জন্য কিছু জিরো হিরো ট্রেডও বলেছি। এবার দেখুন এই সব কিছু এডুকেশন পারপোজ, এখানে কোনো বাই সেলের সাজেশন আমি দিচ্ছি না, বাট এই সব কিছু এডুকেশন পারপোজ, আপনারা এটা লক্ষ্য রাখতে পারেন। চলুন এবারে আলোচনা করি আজকের মার্কেট নিয়ে, মানে 16th মেতে মার্কেটে কি হতে পারে। দেখুন 16 মেতে মার্কেটে যেটা হতে পারে সেটা হচ্ছে 70 to 80%, মানে ধরুন 70 থেকে 80%, 70 to 80% যেটা আমার ভিউ হবে সেটা হবে ডাউন সাইডে, আর 20% যেটা থাকবে সেটা হচ্ছে আপ সাইডে। তো 70 to 80% ডাউন সাইড, 20% আপ সাইড, এটা আমার ভিউ। এবারে দেখুন কালকে নিফটিতে ফ্রেশ শর্ট সেল কখন আসতে পারে। কালকে নিফটিতে ফ্রেশ শর্ট সেল যখন আসবে সেটা হচ্ছে 47,570 লেভেলকে যদি নিফটি ব্রেকডাউন করে, তাহলে কালকে শর্ট সেল আসবে উইথ দ্য টার্গেট থাকবে আমাদের 47,500, ওকে, 47,400, আর লাস্ট থাকবে 47,200। টার্গেট নিয়ে আমরা চলবো। যদি কালকে 47,570 লেভেলকে নিফটি ডাউন সাইডে ব্রেক করে, মানে 47,570 লেভেল, মানে যদি এখানে 47,570 বা 75-এর লেভেলকে এই জায়গাতে মানে চার্টের এই জায়গাটায় যদি কালকে ব্রেকডাউন করে, তাহলে কালকে আমরা এই টার্গেটগুলো নিয়ে চলবো। ফার্স্ট টার্গেট 47,500, 47,400, 47,200। ঠিক আছে, এই ক্ষেত্রে যেই পি সাইডটা দৌড়াতে পারে, যদি 47,500-এর লেভেলকে ব্রেক করে, তাহলে যে পি সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 47,400-এর পি। 47,400-এর পি ভেরি গুড হতে পারে, মানে এটা ভালো হতে পারে, আপনারা লক্ষ্য রাখতে পারেন। এটা হচ্ছে আপনার, এক সেকেন্ড আমি এখানে দেখে দিচ্ছি, 47,400-এর পি। ঠিক আছে, 47,400-এর পি, এটা হচ্ছে 22 মের এক্সপায়ারি। ঠিক আছে, 22 মের এক্সপায়ারি, এই পি সাইডটা আপনি লক্ষ্য রাখতে পারেন। আর আরেকটা হচ্ছে, যদি ব্যাঙ্ক নিফটি পড়ে কিরমভাবে পড়বে দেখুন। ব্যাঙ্ক নিফটি যদি পড়ে তাহলে ট্রেড লাইন ভাঙলে একটা ফল দেবে। যেমন দেখুন লাইক দেখুন এইখানে যখন ব্যাঙ্ক নিফটি পড়েছে না, তো এখানে যখন কনসোলিডেট করেছে বা এই সাপোর্ট লাইনটা ভাঙলে পড়বে। ঠিক আছে, এই সাপোর্ট লাইনটা যদি ভাঙে তাহলে ব্যাঙ্ক নিফটি নিচে পড়বে। সাপোর্ট লাইন প্লাস এটা হচ্ছে একটা ট্রেড লাইনও। ঠিক আছে, এই ট্রেড লাইনটা যদি ভাঙে তাহলে ব্যাঙ্ক নিফটি নিচে পড়বে। ঠিক আছে, এবার দেখুন এই ক্ষেত্রে প্যানিক সেল কখন আসতে পারে ব্যাঙ্ক নিফটিতে। প্যানিক সেল আসতে পারে, সেটা হচ্ছে 47,400-এ। ঠিক আছে, 47,400-এ প্যানিক সেল। ঠিক আছে, পি সেল, পি সেল। ঠিক আছে, প্যানিক সেল 47,400-এর লেভেলে প্যানিক সেল আসতে পারে। সেক্ষেত্রে আমাদের যে টার্গেট হবে, প্যানিক সেল যদি আসে তাহলে 47,400-এ যদি প্যানিক সেল আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে হচ্ছে 47,300, 47,300, 47,200, ওকে, 47,200, 47,100 অ্যান্ড 47,000। ঠিক আছে,
47,000 যদি 47,400 এর লেভেলে প্যানিক সেল আসবে 47,400 এর লেভেলে, তাহলে আমাদের টার্গেট হবে 47,300, 47,200, 47,100, 47,000। ঠিক আছে, এই চারটা টার্গেট নিয়ে আমরা চলবো। আর 47,400 এ যখন প্যানিক সেল আসবে তখন যে পি সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 47,300, 47,300 এর পি। ঠিক আছে, 47,300 এর পি, এটা হবে আপনার 22 মের এক্সপায়ারি। ঠিক আছে, যদি 47,400 এর লেভেলে প্যানিক সেল আসে তাহলে এই ক্ষেত্রে 47,300 এর এই পি সাইডটা দৌড়াতে পারে বা ভালো পারফর্ম করতে পারে, এটা আপনারা দেখে নিতে পারেন। ওকে, এবার হচ্ছে যদি কোনো কারণে গ্যাপ ডাউন হয় 47,570 নিচে, তাহলেও কিন্তু আমরা সেল করে চলবো। যদি কোনো কারণে মার্কেট গ্যাপ ডাউন করে 47,000 এর 570, ঠিক আছে, 47,570 লেভেলে যদি কোনো কারণে গ্যাপ ডাউন করে এই জায়গায়ও, তাও কিন্তু আমরা সেল করে চলবো। ঠিক আছে, তাও আমরা সেল করে চলবো। ওকে, ঠিক আছে, এবার দেখুন আমরা এতক্ষণ সেলটা আলোচনা করলাম, এবার আমরা যে সাইডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাই সাইড। নিফটিতে কালে এখন বাই আসতে পারে। ঠিক আছে, দেখুন বাই তখনই আসবে যখন রেজিস্ট্যান্সের উপরে থাকবে মার্কেট। রেজিস্ট্যান্সের উপরে মানে এখানে বাই তখনই আসবে যখন এই মাল্টিডে রেজিস্ট্যান্সের উপরে মার্কেট থাকবে। ওকে, সেকেন্ড, এই যে মাল্টিডে রেজিস্ট্যান্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাল্টিডে রেজিস্ট্যান্সের উপরে যখন মার্কেট থাকবে, এই মাল্টিডে রেজিস্ট্যান্সের উপরে যখন মার্কেট থাকবে, উপর দিকে থাকলে তাহলে বাই আসতে পারে। সেক্ষেত্রে এইখানে যে লেভেলটাকে ব্রেক করতে হবে 47,950 লেভেলকে এখানে ব্রেক করতে হবে, 950 বা 947 যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যদি কালকে এক সেকেন্ড, যদি কালকে 47,950, যদি কালকে 47,950 লেভেলকে ব্রেকআউট করে মানে আপসাইডে করে, তাহলে আমাদের টার্গেট হবে, তাহলে মার্কেটে একটা বাই আসতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 48,100, 48,200, 48,300 অবধি বা 48,400 অবধি যেতে পারে। তো যদি কালকে 47,950 লেভেলকে ব্রেকআউট করে তাহলে মার্কেটে বাই আসতে পারে। সেক্ষেত্রে আমাদের যে টার্গেট হবে 48,100, 48,200, 48,300, 48,400। এবার দেখুন যদি 47,950 মানে এই লেভেলটাকে যদি এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে যখন বাই আসবে সেক্ষেত্রে যে কল সাইডটা ভালো হতে পারে সেটা হচ্ছে 48,300। ঠিক আছে, 48,300 সিই। ঠিক আছে, কারেন্ট মার্কেট প্রাইসে নিতে হবে, সিএমপি কারেন্ট মার্কেট প্রাইস, আর এটা হবে আপনার 22 মেতে এক্সপায়ারি। ঠিক আছে, তাহলে 47,950 লেভেলকে যদি ব্রেক করে তাহলে সেক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 48,300 সি কারেন্ট মার্কেট প্রাইসে 22 মে এক্সপায়ারি। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার, তাহলে ক্রিস্টাল ক্লিয়ার। এবার নেক্সট দেখুন যারা স্ক্যাল্পিং করেন, স্ক্যাল্পিংয়ের জন্য আমি কালকেও একটা জোন বলেছিলাম, মার্কেট ওখানেই দেখুন যেমন ওইখানেই ঘুরেছে, মানে
স্ক্যাল্পিংয়ের জন্য আমি বলেছিলাম যে এই লেভেলটার মধ্যে স্ক্যাল্প করতে। তো দেখুন মার্কেট ওর মধ্যেই রয়ে গেছে, যেমন আজকেও স্ক্যাল্পার ডেই বলতে পারেন, যারা আজকের ডেটে স্ক্যাল্প করেছেন তারা ভালো ট্রেড পেয়েছেন মেবি। তো দেখুন স্ক্যাল্পিংয়ের জন্য যেটা সেটা হচ্ছে এখান থেকে এতটা, মানে হচ্ছে আপনার এটা হচ্ছে 47, আচ্ছা এক সেকেন্ড, স্ক্যাল্পিং জোন, এটা হচ্ছে এস জেড স্ক্যাল্পিং জোন, ঠিক আছে। এস জেড হচ্ছে আপনার 47,950, 47,950 টু 47,550, ঠিক আছে। এইখান থেকে এতটা, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স থেকে এই সাপোর্ট অবধি হচ্ছে আপনার স্ক্যাল্পিং জোন। এখানে আপনারা স্ক্যাল্প করতে পারেন, যদি আপনি বিগিনার হও তাও করতে পারেন, বাট যদি আপনি স্ক্যাল্পিং করতে ঠিকঠাক জানেন, বিকজ উইদাউট এনি এক্সপিরিয়েন্স স্ক্যাল্প করতে গেলে আপনার লসই হবে। সো এবার হচ্ছে ব্যাপার যে টপ সাইডে ব্যাঙ্ক নিফটি 47,950 নিচে যদি থাকে, ঠিক আছে, কোনো রেঞ্জ বানায় আর রেঞ্জের ব্রেকডাউনও দেয়, তাহলে আমরা শর্ট করে চলবো। টপ সাইডে যদি ব্যাঙ্ক নিফটি মানে টপ সাইডে মানে এই সাইডে যদি কোনো রেঞ্জ বানায়, ব্যাঙ্ক নিফটি 47,950 কাছাকাছি যদি কোনো রেঞ্জ বানায়, ঠিক আছে, বা রেঞ্জের ব্রেকডাউন দেয়, তাহলেও আমরা শর্ট করে চলতে পারি। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 47,000, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 47,800, ঠিক আছে, 47,700। তাহলে যদি ব্যাঙ্ক নিফটি 47,950 নিচে যদি থাকে, কোনো রেঞ্জ বানায় 47,950 নিচে যদি থাকে, ওই জায়গাতে গিয়ে যদি কোনো রেঞ্জ বানায়, রেঞ্জ বানানোর পরে রেঞ্জের ব্রেকডাউন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটো টার্গেট নিয়ে চলতে পারি। সেখানে আমরা শর্ট করব, সেই শর্টে এই দুটো টার্গেট নিয়ে চলতে পারি, টার্গেট 1, টার্গেট 2, ঠিক আছে। এবার দেখুন এক্ষেত্রে এই ক্ষেত্রে যেই পি সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 48,000, 8,000 এর পি, ঠিক আছে, এই ক্ষেত্রে দৌড়াতে পারে। সেটা হচ্ছে আপনার 22 মে এক্সপায়ারি, ঠিক আছে। 48,000 এর পি আপনারা দেখতে পারেন যদি মার্কেট 47,950 নিচে থাকে সেক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আমরা ডাইরেক্টলি নিফটিতে যাব, কিন্তু তার আগে বলে দিই, লাস্টে আমি ব্যাঙ্ক নিফটির আরও একটা কল বলে দেবো, তো ভিডিওটা পুরো থাকবেন। এবং তার সাথে নিফটি জিরো হিরো কলও আমি দেবো, মানে বলে দেবো যে কোনটা বাড়তে পারে। ইট ইজ অনলি ফর এডুকেশন বেস, এডুকেশনাল পারপোজ, এটা কোনো বাই সেল সাজেশন না, আর আমি কোনো টিপস দিচ্ছি না। সো দ্যাট এটা এডুকেশনের মতোই নেবেন এবং যেগুলো আমি বলছি সেগুলো কালকে ফলো রাখতে পারেন। দেখুন এবার আমরা যাব ডাইরেক্টলি নিফটিতে। নিফটিতে হচ্ছে নিফটি ডাউন ট্রেন্ডের ব্রেকআউট দিয়ে একটা প্যাটার্ন বানিয়েছে, যেমন দেখুন নিফটি ডাউন ট্রেন্ডের যেমন ব্রেকআউট দিয়েছে, এটা যেমন ধরুন যেমন এক সেকেন্ড, নিফটির এটা একটা ট্রেন্ড ছিল, ঠিক আছে, যেমন এখানে নিয়ে এরমভাবে যাচ্ছিল, তো ব্রেকডাউন হয়ে আবার আপে গিয়ে একটা প্যাটার্ন ফর্ম করেছে। সেই প্যাটার্নটা কি? সেই প্যাটার্নটা হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যেমন দেখাচ্ছি আমি এক সেকেন্ড। ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছে, যেমন দেখুন এই জায়গাটায় এর ডাউন ট্রেন্ড থেকে ঘুরে এসে এখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছে। এবার দেখুন ফ্রেশ সেল তখনই আসতে পারে যখন 22,160-এর নিচে মার্কেট থাকবে। ফ্রেশ সেল কখন আসবে? 22,160-এর নিচে মার্কেট থাকলে, দ্যাট মিন্স এর নিচে মার্কেট থাকলে তাহলে ফ্রেশ সেল আসবে। সেক্ষেত্রে 22,160, ঠিক আছে, 22,160-এর নিচে ফ্রেশ সেল, এফ সেল, ঠিক আছে, ফ্রেশ সেল আসতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে
সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 22,100, 22,150, ঠিক আছে, 22,150, 22,000, এই তিনটা আমাদের টার্গেট হবে। 22,160-এর নিচে যদি মার্কেট থাকে তাহলে ফ্রেশ সেল আসলে এই তিনটা আমাদের টার্গেট হবে। এক্ষেত্রে 22,160-এর নিচে যখন মার্কেট থাকবে সেই ক্ষেত্রে যে পি সাইডটা যেতে পারে, মানে পি সাইডটা দৌড়াতে পারে, সেটা হচ্ছে আপনার 22,200 পি, ঠিক আছে, 22,200 পি 16 মেতে এক্সপায়ারি, ঠিক আছে, 22,200 পি। আরেকটা আছে, আচ্ছা কারেন্ট মার্কেট প্রাইসে নিতে হবে, কারেন্ট মার্কেট প্রাইসে 22,200 পি 16 মে এক্সপায়ারি, এটা দৌড়াতে পারে, ঠিক আছে। এবার দেখুন নিফটিতে আরও একটা তাগড়া সেল আসতে পারে, সেটা হচ্ছে যখন আপনার 22,150-এর লেভেলকে ভাঙবে। বিকজ 22,150-এর লেভেলে দেখুন যেমন একটা রেজিস্ট্যান্স আছে বা এখন এটা সাপোর্ট রূপে কাজ করছে, তো এটাকে যখন ভাঙবে তখন একটা কিন্তু তাগড়া সেল বা প্যানিক সেল আসতে পারে, ঠিক আছে। এবার বাইং, আমরা সেল নিয়ে কথা বললাম, এবার বলবো বাইং নিয়ে। যদি ট্রায়াঙ্গেল প্যাটার্নের হাইকে ভাঙে তাহলে বাই আসতে পারে। যেমন ধরুন এখানে যেমন ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, তো ট্রায়াঙ্গেল প্যাটার্নের হাইকে যদি ভাঙে, এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা, এটার হাইকে যদি ভাঙে তাহলে বাই আসতে পারে। তো সেক্ষেত্রে যদি বাই আসে, ট্রায়াঙ্গেল প্যাটার্নে যদি এটা ব্রেকআউট হয়, তাহলে আপনার যেই কল সাইডটা, মানে অ্যাকচুয়ালি কল সাইড, এক সেকেন্ড, যদি ভাঙে তাহলে 22,000 কত, 22,230, ঠিক আছে, এই লেভেলটাকে যদি ভাঙে তাহলে আমাদের টার্গেট হবে, মানে ওই ট্রায়াঙ্গেলের আপটা হচ্ছে এই লেভেলটা, ঠিক আছে, 22,230। যদি এটা ভাঙে তাহলে আমাদের টার্গেট হবে 22,280, ফার্স্ট টার্গেট 22,280 ফার্স্ট টার্গেট। আচ্ছা, সেকেন্ড টার্গেট হবে 22,330, 22,330, 22,330 অথবা 40, ঠিক আছে, এই দুটো টার্গেট হবে যদি 22,230-কে ভাঙে আপসাইডে, ঠিক আছে। সেক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে যখন এই লেভেলটাকে ভাঙবে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এক সেকেন্ড, এই লেভেলটাকে যখন ভাঙবে সেক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 22,200, 22,000, এক সেকেন্ড, 200 সি হবে, এটা 22,200 সি, 22,200 সিই, ঠিক আছে, সিই, 22,200 সিই অ্যাট কারেন্ট মার্কেট প্রাইসে, সিএমপি কারেন্ট মার্কেট প্রাইসে, এটার এক্সপায়ারি হচ্ছে 16 মে, ওকে, 16 মে। তাহলে এই কল সাইডটা দৌড়াতে পারে, সেটা আপনারা লক্ষ্য রাখতে পারেন যদি মার্কেট ওই লেভেলকে ভাঙে। আচ্ছা, এবার হচ্ছে নিফটির আমরা কোন জায়গাটাকে অ্যাভয়েড করব, মানে নিফটির আমরা একটা জায়গাকে অ্যাভয়েড করব, সেটা হচ্ছে এই জোনটাকে আমরা অ্যাভয়েড করব। যদি আমি এখানে একটা বক্স ড্র করি তাহলে আমরা এই জোনটাকে অ্যাভয়েড করব। এবার এই অ্যাভয়েডিং জোনটা যেটা, সেটা হচ্ছে আপনার 22,240 থেকে 22,160। তাহলে নিফটির অ্যাভয়েড জোন কোনটা, 22,240 থেকে 22,160, ঠিক আছে, 22,240 থেকে 22,160, এই জোনটা আমরা অ্যাভয়েড করব।
ঠিক আছে, বিকজ এটা ক্যাচড়া হয়ে আছে, দেখেছেন এর মধ্যেই ঘুরছে, এর মধ্যেই ঘুরবে, তো সেই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করে চলবো। ওকে, তাহলে নিফটির আমরা এই জোনটাকে অ্যাভয়েড করে চলবো। আচ্ছা, এবারে দেখুন 22,160, যখন 22,160 22,160-এর যখন লেভেলকে ব্রেকডাউন করবে, ঠিক আছে, তখন তখন যে পি সাইডটা 0 টু হিরো হতে পারে সেটা আমি বলবো, কিন্তু তার আগে বলে দিই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমরা এখানে নিফটি, ব্যাঙ্ক নিফটি, প্রি মার্কেট অ্যানালাইসিস করে ডেলি পোস্ট করি, তার সাথে কিছু এডুকেশন বেসড ভিডিও পোস্ট করি। তো যদি আপনারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো এক্সট্রা পয়সা লাগে না, তো ফ্রি অফ কস্ট, তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি আপনারা ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে চান, যেমন ফরেক্স মার্কেট, ইন্ডিয়ান মার্কেটের উপরে ফ্রি অফ কস্টে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান, তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওর মধ্যে ওখানে জয়েন করতে পারেন। ওখানে আমি ডেলি কিছু না কিছু পোস্ট করতে থাকি, ট্রেডিং রিলেটেড, এডুকেশন রিলেটেড, মার্কেট রিলেটেড, তো আপনারা ওইসব ফ্রিতে পেতে পারেন। তো চলুন এবার আমরা আলোচনা করি, যেটা হচ্ছে নিফটির জিরো হিরো ট্রেডের যে কল সাইড, যে পি সাইডটা দৌড়াতে পারে যখন 22,160-এর লেভেলকে ব্রেক করবে, সেটা হচ্ছে 22,000, সেটা হচ্ছে 22,000, এক সেকেন্ড, সেটা হচ্ছে আপনার 22,250, 22,250, ঠিক আছে, 22,250, যদি নিফটি 22,000, 22,250 স্যার পি এটাও 16th অফ মেতে এক্সপায়ারি, ঠিক আছে। আর আপনার এটা হলো জিরো হিরো হতে পারে, ZH লিখে দিলাম, জিরো টু হিরো হতে পারে এই কলটা, এই পুট সাইডটা, এটা আপনারা লক্ষ্য রাখতে পারেন যদি 22,160-এর লেভেলকে নিফটি কালকে ব্রেকডাউন করে, ঠিক আছে। আর তার সাথে লাস্ট যেটা যেতে যেতে, সেটা হচ্ছে যদি ব্যাঙ্ক নিফটি 47,500-এর লেভেল ভাঙে, 47,500-এর যে লেভেলকে ব্রেক করে, ভাঙে, তাহলে 47,500-এর লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি ডাউন সাইডে ভাঙে, তাহলে সেক্ষেত্রে যে পি সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 47,600-এর পিই, ঠিক আছে, 47,600-এর পিই, 22 অফ মেতে এর এক্সপায়ারি। ওকে, যদি 47,500-এর লেভেলকে ব্রেকডাউন করে, তাহলে সেক্ষেত্রে এই পি সাইডটা ভালো দৌড়াবে। ওকে, আচ্ছা, তাহলে এটা ছিল আজকের নিফটি, ব্যাঙ্ক নিফটি 16th অফ মের প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিও। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে, নিফটি ব্যাঙ্ক নিফটির নেক্সট প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে। তো ততক্ষণে সবাই ভালো থাকুন, আর মার্কেটে দেখে ট্রেড করুন যাতে লস না হয়, লেভেলস ফাইন্ড করুন, লেভেলসের উপর ট্রেড করুন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।